মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট এতটাই ট্রান্সপারেন্ট যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার নেক্সট ডে থেকে আমরা ফান্ড ভ্যালু চেক করা চালু করে দিই, আমার ফান্ডে কত টাকা ভ্যালু আছে। ওকে, লাইক এ বিপি, ইভেন বিপিও এতটা আমি চেক করি না যেটা মিউচুয়াল ফান্ডে ফান্ড ভ্যালু চেক করি। মিউচুয়াল ফান্ডে 5% বা 10% কারেকশন হলে আমরা এতটাই প্যানিকে চলে আসি যে আমার এক্সিস্টিং ইনভেস্টমেন্টকে ব্রেক করে দিই। ইভেন আমার যদি ইনভেস্টমেন্ট করতে চাই, আমি প্ল্যানিং করেছি মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবো, আমার ফ্রেন্ডস বা কালিগস যা ইনভেস্টমেন্ট করেছে সেটাকে কপি করে আমি ইনভেস্টমেন্ট করি, আমার যে নিজস্ব নিড আছে সেই নিডকে অ্যানালাইসিস না করে ইনভেস্টমেন্ট করে দিই। সো ইন টুডেজ ভিডিও উইল ডিসকাস অ্যাবাউট হাউ টু বি এ গুড ইনভেস্টার, মিউচুয়াল ফান্ড ইনভেস্টার, মানে আপনি কীভাবে ভালো মিউচুয়াল ফান্ড ইনভেস্টার হতে পারবেন। ওকে, একটা কথা সবসময় মনে রাখবেন, ভালো ফান্ড সিলেক্ট করা, নিড অ্যানালাইসিস করা আর আপনার অ্যাসেট অ্যালোকেশন করলেই আপনি ভালো ইনভেস্টার হতে পারেন না। আপনার এই তিনখানা পয়েন্টস ইনভেস্টমেন্টে অ্যাপ্লাই করতে হবে, তবে আপনি ভালো ইনভেস্টার হতে পারবেন। সো ওয়েলকাম টু নিবেশ কা পেহলা কদম, আমি সুজাত। হ্যাঁ, ইফ ইউ আর এ নিউ ইন দিস চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু মেক এ বেটার ইনভেস্টমেন্ট ডিসিশন ইন ইউর ফিনান্সিয়াল ফ্রিডম জার্নি। সো লেটস বিগিন। সো ফার্স্ট পয়েন্ট ইজ টাইম। হোয়াই টাইম? টাইম গিভ ইউ এ গুড রিটার্ন। টাইম সবসময় আপনাকে ভালো রিটার্ন দেবে। লং টার্মে আপনি কী পাবেন? পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে বেনিফিট পাবেন। মিউচুয়াল ফান্ডস আর ডিজাইনস টু মেক মোস্ট আউট অফ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং। ইনভেস্টার গেইনস হোয়েন দ্য ভ্যালু অফ ফান্ডস ইউনিট গোজ আপ। If you invest with a long term horizons, then power of compounding will be unleashed to the fullest, which help you grow your investment. সো লেটস এক্সপ্লেন কীভাবে আপনি লং টার্মে পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে বেনিফিট পাবেন। ধরুন কেউ 1 লাখ টাকা 10 বছরের জন্য ইনভেস্টমেন্ট করতে আছে, তো 10 বছর পর কত পাবে? বা সেই 10 বছর পর টাকাটা না উইথড্র করে যদি 20 বছর পর উইথড্র করতো, সে কত টাকা পেতো? সেই টাকায় এই 1 লাখ টাকায় যদি 30 বছরে উইথড্র করতো, মানে 20 বছরে না উইথড্র করে 30 বছরে উইথড্র করতো, সে 30 বছর পর কত টাকা পেতো? আমরা অল ক্যালকুলেশন 10% রেটে আমরা ক্যালকুলেট করব। তো চলুন আমরা জেনে নিই ডিটেলসে। আমরা ক্যালকুলেটারে চলে আসছি। তো এখানে আমরা লামসাম ইনভেস্টমেন্টে প্রথমে দেবো 1 লাখ টাকা, 1 2 3 4 5 1 লাখ টাকা। এখানে এক্সপেক্টেড রিটার্ন দিয়ে দিচ্ছি 10%, যেটা আমি আগেও বলেছি, এক্সপেক্টেড রিটার্ন 10%। তো প্রথমে আমরা দেখব 10 বছরে কত পাচ্ছে। ওকে, প্রথম 10 বছরে 1 লাখের জায়গায় পাচ্ছে কত? 2,59,000, মানে ডবল থেকে বেশি 10 বছরে। এবার আমরা দেখব কত, যে টাকাটা ইনভেস্টেড থাকে টিল 20 ইয়ার্স, তাহলে কত পেত। ঠিক আছে, টিল 20 ইয়ার্সে অ্যাট দ্য রেট অফ 10% টিল 20 ইয়ার্সে 20 বছর পর্যন্ত যদি ইনভেস্টেড থাকতো, সেই ক্ষেত্রে 6,72,000, মানে 6 টাইমস হয়ে যেত টাকাটা। কত টাইম? 6 গুণা হয়ে যেত 20 বছরে। ওকে, 1 লাখের জায়গায় এখানে 1 লাখের ভ্যালু দাঁড়াতো 6,72,000। ওকে, সেটা হচ্ছে 20 ইয়ার্সে। এবার আমি যদি 30 বছর দেখি, 30 বছরে কত যাচ্ছে? 17 টাইমস, 17 গুণা, বিকজ অফ পাওয়ার অফ কম্পাউন্ডিং। তাহলে আপনি হিসাব করতে পারেন 30 বছরে 17 গুণা হচ্ছে, মানে অ্যাভারেজ 2 ইয়ার্সে ডাবল হচ্ছে টাকাটা। আমার টাকাটা কত হচ্ছে? 2 ইয়ার্সে ডাবল, ডিউ টু পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে। পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ের জন্যই সেটা যত লং টার্মে যাবে তত পাওয়ার অফ কম্পাউন্ডিংয়ে বেনিফিট পাবো, আর তত আমাদের রিটার্নটা বাড়বে, মাল্টিপল বেশি হবে। ওই জন্যই আমরা লং টার্মে ইনভেস্টমেন্ট করতে বলি সবসময় সবাইকে। ওকে, তো এটাই হচ্ছে বেনিফিট অফ টাইম। যত টাইম দেবেন তত ইনভেস্টমেন্টে বেনিফিট পাবেন। নাও সেকেন্ড পয়েন্ট ইজ পেশেন্স। হোয়াই পেশেন্স ইজ দ্য কি টু সাকসেসফুল ইনভেস্টিং। পেশেন্স সবসময় দরকার ইনভেস্টমেন্টে। এটি একটি ভাইটাল পয়েন্ট ফিনান্সিয়াল গোল প্ল্যানিংয়ের ক্ষেত্রে। ওকে, ইট শোজ হাউ ওয়েল ইউ ক্যান চেক ইউর ইমোশনাল স্টেট, গ্রেট ম্যানেজ মানি টু অ্যাচিভ ইউর গোলস। ওকে, ইনভেস্টমেন্টে ধৈর্য কথাটির অর্থ হচ্ছে ওয়ান্স ইউ হ্যাভ সিলেক্টেড ইউর অ্যাসেট ক্লাস, যখনই আপনি একটা অ্যাসেট ক্লাসকে সিলেক্ট করছেন, ডু নট বদার শর্ট টার্ম মার্কেট ফ্লাকচুয়েশন ইন ইউর ইনভেস্টমেন্ট ভ্যালু, স্টে ইনভেস্টেড ফর লং টার্ম। লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা উচিত। যখনই কোনো ইকুইটি মিউচুয়াল ফান্ডে বা ইকুইটিতে ইনভেস্টমেন্ট করছি, একটা কথা সবসময় মনে রাখবেন। কী কথা? সেটা হচ্ছে যে কোনো বিজনেস গ্রো করতে বা প্রফিট জেনারেট করতে টাইম নেয়, সেইভাবে শর্ট টার্ম মার্কেট ভলিটির উপর আমাদের বদার করা বুদ্ধিমানের কাজ নয়। ধরুন আপনি পোর্টফোলিও ক্রিয়েট করলেন ইকুইটি মিউচুয়াল ফান্ডের, সেখানে লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সব ধরনের ক্যাটাগরিজের ফান্ড রাখলেন। ডিউ টু সাম ম্যাক্রো ইকোনমিক্স অ্যান্ড আদার ফ্যাক্টরের জন্য মার্কেট লোয়ার ফেজে যাচ্ছে। ওকে, মার্কেট ডাউন ট্রেন্ডে যাচ্ছে, সেই সময় আবার যে ইকুইটি রিলেটেড ইনস্ট্রুমেন্ট আছে তার উপর কী হবে? সেখানে নেগেটিভ রিটার্ন বা লোয়ার রিটার্ন পাবেন। সেই সময় সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্যানিক। আমরা কী করে সেই সময় প্যানিকে করে কোনো ভুলভাল ডিসিশন নিই বা কোনো হেস্টি ডিসিশন নিই। তো আমাদের সেই সময় কী করা উচিত? পেশেন্স রাখা উচিত। আপনিও জানেন, না সবাই জানে, এই যে লোয়ার
সাইড আছে সেই লোয়ার সাইডকে যখনই ওভারকাম করবে আমরা ভালো রিটার্ন পাবো আমার ইনভেস্টমেন্টের উপর। তো আমাকে পেশেন্স রাখা উচিত। আমরা সবসময় ক্লায়েন্টসকে বলি স্যার বাই অ্যান্ড ফরগেট ইট, মানে আপনি কিনুন অ্যান্ড ভুলে যান। দেখুন মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট আর্নিংয়ের আমাদের কোনো হাত নেই বা আমাদের কোনো কন্ট্রোল নেই। আমরা যেটা কন্ট্রোল করতে পারি না আমাদের ওটা নিয়ে প্যানিক করা উচিত নয়। আমাদের কিসের উপর ফোকাস করা উচিত? আমাদের ফোকাস করা উচিত গোল ডিউরেশনের উপর, 10 বছর 15 বছর 20 বছরের উপর, বা আমার যে গোল ডিউরেশন হচ্ছে সেই গোল ডিউরেশনের উপর ফোকাস করা উচিত। তো আমাদের কী করা উচিত সেই ক্ষেত্রে শুধু পেশেন্স ছাড়া আমাদের কোনো কিছু করা উচিত নয় যদি আমি মিউচুয়াল ফান্ডে আর্ন করতে চাই, ভালো আর্ন করতে চাই। নাও থার্ড অ্যান্ড ফাইনাল পয়েন্ট ইজ পারপাস অফ ইনভেস্টমেন্ট। আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই পারপাস থাকা চাই। সেটা কি? সেটা হচ্ছে পার্সোনাল লাইফ হোক না কেন, প্রফেশনাল লাইফ হোক না কেন, বা ইনভেস্টমেন্টের ক্ষেত্রেই হোক না কেন। জানলে আমরা কী করি? উইদাউট এনি পারপাসে ইনভেস্টমেন্ট করি, মানে পারপাস ছাড়াই আমরা ইনভেস্টমেন্ট করি। তো এভরি ইনভেস্টমেন্ট must be linked with a specific goal. If your investment not linked with a goal, it is as good as not investing at all. ডেট ফ্রি লাইফের ক্ষেত্রে, মানে ডেট ফ্রি লাইফ লিড করতে গোল প্ল্যানিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ওকে, সো আমাদের কি থাকা উচিত? আমরা প্রত্যেকটা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কী করে পারপাস থাকা উচিত। যখনই আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন নাম্বার অফ স্কিম, অনেক স্কিম থাকে। এজ এ বিগিনার আপনি এমন কোনো কিছু ভুল করতে চাইবেন না যেটা শুধরাতে বা সংশোধন করতে সারা জীবন লেগে যায়। বা আপনি যদি পুরো ইনভেস্টরও হয়ে থাকেন সেই ক্ষেত্রেও প্রত্যেকটা ইনভেস্টমেন্টের সাথে আপনাকে গোল প্ল্যানিং বা গোলকে লিঙ্ক করা উচিত। ওকে, ইনভেস্টমেন্টে গোল প্ল্যানিং একটা কি কাজ করে? রাইট প্রোডাক্ট বা রাইট ইনস্ট্রুমেন্ট চুজ করতে আপনাকে সহযোগিতা করে। সবসময় মনে রাখবেন গোল প্ল্যানিংয়ের মাধ্যমে আপনি যদি প্রোডাক্ট চুজ করেন সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা রাইট হবে। আদারওয়াইজ উইদাউট গোল প্ল্যানিং ইনভেস্টমেন্ট করলে আপনার সেই প্রোডাক্টটা রাইট হবে না। সবসময় গোল প্ল্যানিংয়ের মাধ্যমে আপনাকে প্রোডাক্টটা চুজ করতে হবে, তবেই আপনি রাইট ইনস্ট্রুমেন্ট চুজ করতে পারবেন। আরেকটা কথা মনে রাখবেন, ইনভেস্টিং উইদাউট গোল ইজ লাইক নট সেভিং অ্যাট অল। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। কোনো কোয়ারিজ থাকলে লিখে জানাবেন, আমি প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার করবো। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, বেল আইকন অবশ্যই প্রেস করবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ।